বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি চিংড়ি শুটকি দিয়ে ফ্লোরের একটা রেসিপি শেয়ার করব। এই ফ্লোরের জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসন দিয়ে আমি এই ফ্লোরিটা আগে বানাবো, এরপরে আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। কিভাবে রান্না করছি, কিভাবে বানাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি। আমি কিনা ফ্লোরে কিন্তু খাই না, সেটা যেটা করি সেটা বাসায় তৈরি করি। খুবই মজার একটা রেসিপি। এখানে আমি এই যে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। পরিমাণটা হচ্ছে যার যার পছন্দ মতো নেবেন। আমি আজকে 1 কাপ বেসন দিয়ে বানাচ্ছি। যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম, বাচ্চারা হয়তো খেতে না চাইলে তখন অতিরিক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু কমিয়ে বানাচ্ছি। নিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি রান্নার মধ্যে লবণ দিব, সেই জন্য এখানে পরিমাণটা কমিয়ে দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা লিকুইড ডো করে নিব। এই পর্যায়ে এসে পানিটা একদম হালকা করে দিতে হবে, না হলে অতিরিক্ত নরম হয়ে যাবে। যদিও পানি বেশি হয়ে যায় তখন আর অল্প পরিমাণে বেসন অ্যাড করলে হয়ে যায়। এবার আমি ফ্লোরিটা বানিয়ে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেওয়ার আগে আর একটু ভালো করে মেখে নিতে হবে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতের কাছে সময় থাকলে রাখতে পারেন, আর সময় না থাকলেও কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই। আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখন বানানোর সাথে সাথে রান্না করব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এই তো দেখতে এরকমই হয়েছে। আমি আবার নামিয়ে নিচ্ছি। এবার চিংড়ির শুটকি দিয়ে আমি ফ্লোরিটা রান্না করে নিব। প্রথমে ডেকচিতে তেল গরম করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর 3 কোষ দিচ্ছি আমি রসুন কুচি। রসুনটা আমি কুচি করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু নরম ভাজা করে নিব। পেঁয়াজ আর রসুনের সাথে আমি চিংড়ি শুটকিগুলোকে একটু ভেজে নিব। শুটকি মাছ যদি তেলে ভাজলে খুবই সুগন্ধি হয়, তরকারিটা কিন্তু খুবই মজা হয় শুটকিটা। এই রেসিপিটা কিন্তু ব্যাচেলার আপু ভাইয়ারা, নতুন যারা আছে তারা যারা ফ্লোরি পছন্দ করে, একদম শর্টকাট পদ্ধতিতে আমার মতো করে রান্না করে নিতে পারবেন। ইনশাল্লাহ আমাদের খুবই ভালো লাগবে।
এবার দেব আমি মশলা। মশলা বলতে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, এই 4 চামচের 2 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। এইটা মশলাটা কষিয়ে নিলাম, তেলও উপরে উঠে এসেছে। এরপর দিয়ে আমি ফ্লোরিটা দিয়ে দিব। এইটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক মুচমুচে। আওয়াজটা দেখেন, একটা দেখাচ্ছি। এখনো অনেক মুচমুচে আছে। আমার মুচমুচেটার দরকার নেই, যেহেতু আমি রান্না করে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প করে পানি দিব আগে, নাহলে মশলাটা লেগে যাচ্ছে। বেশি কষানোর প্রয়োজন নেই, 2 মিনিট একটু কষিয়ে নিলে হয়। এবার ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দিতে হবে না। ফ্লোরের গায়ে গায়ে পানি দিলাম, সিদ্ধ হওয়ার পর, রান্না হওয়ার পরে যতটুকু থাকবে ওই আন্দাজ করে পানিটা দিয়েছি, কোনো পরিমাপ নেই পানি। এইটা আমার চিংড়ি শুটকি দিয়ে ফ্লোরি হয়ে গেছে। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে শুটকি। এই যেটুকু ঝুলটা রেখেছি এটা ঠান্ডা হলে চুপসে নিবে, সেজন্য আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ঝুলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই তো হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে ফ্লোরি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি শুটকি দিয়ে ফ্লোরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।